মনে থাকে যেন নাগিনী, কোনোভাবেই এক মুহূর্তের জন্য হলেও কুমার যেন তোমার মায়ার বশমুক্ত না হতে পারে। মনে রেখো, কুমারকে আমাদের কোনোভাবেই হারালে চলবে না। তাকে যদি আমরা হারাই তাহলে খেলার প্রত্যেকটা দানেই আমরা হেরে যাব। এই মায়াবী আংটি যে কোনো কৌশলে কুমারের আঙুলে পরিয়ে দিতে হবে। বিশেষত্ব এই আংটির, যখনই কুমারের ওপর থেকে আমার মায়ার প্রভাব কমে যাবে, তখনই এই মণির নীল রং ফিকে হতে হতে সাদা হয়ে যাবে। আমি দূর থেকেও এই আংটির রং দেখেই বুঝতে পারবো যে কুমারের ওপর আমার মায়ার প্রভাব আছে কি নেই। রাজকুমারী মোহিনী, আমি কি আসতে পারি? আসুন যুবরাজ। আসুন। আপনি বিশ্রাম নিচ্ছিলেন রাজকুমারী মোহিনী? আমি নিশ্চয়ই আপনাকে বিরক্ত করি। আমি পরে আসব। নানা কুমার, রুক্মিণীর কাছে যে ওষুধ ছিল তাই খেয়ে আমি এখন অনেকটাই সুস্থ বোধ করছি। আপনি এত ব্যস্ত হবেন না। আর আমার তো আপনাকে ভালো করে কৃতজ্ঞতা জানানোও হয়নি। আপনি আমাদের প্রাণ রক্ষা করেছেন। আপনি না আসলে ওই দস্যুরা আমাদের অপহরণ করে নিয়ে গিয়ে কুমার। বলুন রাজকুমার। কুমার, আপনার সাথে এই সাক্ষাৎ আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কোনোদিনও আমি আপনাকে ভুলতে পারবো না। আপনার কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। আপনি এই আংটি গ্রহণ করুন কুমার। আপনি আমাকে এই আংটি? এটা মণিকাঞ্চনপুরের রাজবংশের রীতি কুমার।